আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে কেরাটাইটিস। এবং আমাদের দেশে অন্ধত্বের অন্যতম একটি কারণ হচ্ছে এই কেরাটাইটিস। তো কেরাটাইটিস বিভিন্ন ধরনের হয়। এই কেরাটাইটিস একটা সিরিজ আকারে থাকবে, যেখানে কেরাটাইটিস সম্পর্কে আলোচনা করা হবে। যেমন রয়েছে ব্যাকটেরিয়াল, ভাইরাল কেরাটাইটিস, প্রোটোজোয়াল কেরাটাইটিস, মার্জিনাল কেরাটাইটিস, এরকম বিভিন্ন কেরাটাইটিস নিয়ে আলোচনা করা হবে। যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কোনো না কোনো বার কেরাটাইটিসে আক্রান্ত হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কনজাংটিভাইটিস হয়েছে, কনজাংটিভাইটিস কেরাটাইটিসের রূপ নেয়। তো এরকম একটি কেরাটাইটিস যেটা প্রোটোজোয়াল কেরাটাইটিস, এই প্রোটোজোয়াল কেরাটাইটিস নিয়ে আজকে আলোচনা করব। তো প্রোটোজোয়াল কেরাটাইটিস হলে যে মূলত আমাদের যে চোখ রয়েছে, এই চোখের যে কর্নিয়াটা, এটা আমাদের কর্নিয়াতে এরকম একটা অপাসিফিকেশন ডেভেলপ করে। চোখের যে কালো মণি রয়েছে, সেই কালো মণির উপরে এরকম দাগ চলে আসে, সাদা এক ধরনের দাগ দেখতে পারতেছেন, এই ধরনের দাগ চলে আসে। তো এই অপাসিফিকেশনের কারণে পেশেন্টটি ঝাপসা দেখা শুরু করে। তো বিভিন্ন প্রোটোজোয়া রয়েছে, এই প্রোটোজোয়াগুলোর মধ্যে অ্যাকান্থোমিবা নামে একটা প্রোটোজোয়া রয়েছে, এই যে অ্যাকান্থোমিবা। তো অ্যাকান্থোমিবা প্রোটোজোয়া দ্বারা চোখ আক্রান্ত হলে এই কেরাটাইটিসটি দেখা যায় বা আমরা পেয়ে থাকি। তো অ্যাকান্থোমিবা যে প্রোটোজোয়াটা রয়েছে, এটা সাধারণত ময়লা পরিবেশে থাকে। অনেক সময় দেখা যায় যে একটা বদ্ধ জায়গা, যেখানে মানুষের যাতায়াত কম, এরকম জায়গায় এটি গ্রো করে। আবার দেখা যায় যে কোনো একটা এরিয়াতে ময়লা পানি রয়েছে, সেই ময়লা পানিতে গোসল করতেছে মানুষ, এবং আনহাইজেনিক কিছু কন্ডিশনে এরকম অ্যাকান্থোমিবা কেরাটাইটিস ডেভেলপ করে। যারা আনহাইজেনিক পরিবেশে থাকে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। অনেক ডেভেলপড কান্ট্রি রয়েছে, যেসব ডেভেলপড কান্ট্রিতে মানুষ কন্ট্যাক্ট লেন্স সচরাচর সবসময় দেখা যায় যে ইউজ করতেছে, তাদের ক্ষেত্রেও এই ধরনের অ্যাকান্থোমিবা কেরাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। যে চোখটি এরকম একটি কর্নিয়াতে এরকম একটি পরিবর্তন ধারণ করে। তো অ্যাকান্থোমিবা যে কেরাটাইটিসটা হয়ে থাকে, এর ফলে রোগীর কী ধরনের সমস্যা তৈরি হয় সে সম্পর্কে আমরা জানব। রোগীটি প্রথমে আসে যে চোখ লাল হয়ে গেছে, চোখ প্রচণ্ড লাল হয়ে গেছে, ব্যথা করতেছে, পানি পড়তেছে, রোদে তাকাতে সমস্যা হচ্ছে। এই সাইনগুলো দেখা যায় যে রোগীর মধ্যে পাওয়া যায়। তো অ্যাকান্থোমিবা যে কেরাটাইটিস রয়েছে, এটা স্লিট ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে ভালোভাবে বোঝা যাবে। আর একটা রয়েছে যে এই যে একটা স্লাইড তৈরি করা হয়, এই স্লাইডের মাধ্যমেও বোঝা যায় যে অ্যাকান্থোমিবা কেরাটাইটিসটা কতটুকু ডেভেলপ করেছে। এগুলোর ট্রিটমেন্ট সাধারণত ডক্টররা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, বিভিন্ন স্টেরয়েডের দিকে যান কখনো। এগুলো এক্সামিনেশনের পর ডাক্তাররা আর কি চিকিৎসায় যায়। আমি কর্নিয়াটা দেখাচ্ছি, কর্নিয়াটা এরকম অপাসিফিকেশন ডেভেলপ করে। তো আমাদের একটা পরামর্শ থাকবে যে আপনাদের চোখ লাল হলে, আপনাদের চোখে পানি পড়া, খচখচ করা, চুলকানো, এরকম কোনো সমস্যা যদি হয়, অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যোগাযোগ করবেন এবং প্রপার চিকিৎসা গ্রহণ করবেন। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।